তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা লিড কালেক্ট করতে পারি, ঠিক আছে? তো এই লিড কালেক্ট করার জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের একটা টুলস লাগবে, যে টুলস ব্যবহার করে আমরা এটা হচ্ছে কি করব, যে আমরা লিড কালেক্ট করব। আরেকটা অপশন হচ্ছে কি, যে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, ঠিক আছে? তো ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কি করতে হবে, ইমেল কালেক্ট করতে হবে। তো ওয়েবসাইটগুলো কেমন হয় আমরা একটু যদি দেখি। তো আমরা একটা অনলাইন নিউজ পেপারে আসি, মনে করেন প্রথম আলোতে আসলাম। তো এই যে প্রথম আলোতে যখন আমরা আসি তখন দেখবেন এখানে একটা পপ আপ চলে আসে, মাঝে মাঝে দেখবেন যে এখানে একটা অ্যাডভার্টাইজের মতো আসে। তারপর অনেক ওয়েবসাইটে দেখবেন যে এখানে এমনভাবে আসে, এখানে আসে বলে যে এখানে একটা কি বলেন যে আপনার ইমেল সাবমিশন করেন, এরকম বলে না? তো আমরা আজকে এই ধরনের একটা কাজই করব, যেখানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আপনারা একটু আগে আপনারা গতদিন তৈরি করছিলেন অন পেজ এসইওর জন্য, সেই ওয়েবসাইটে কি হবে, এখানে একটা পপ আপের মতো চলে আসবে, এবং পপ আপ আসার পরে আপনাকে এখানে বলবে যে ইমেল ফোন নাম্বার এটা দেন, এবং এই ইমেল এবং ফোন নাম্বার যখন আপনি দিবেন তখন এই ইমেল এবং ফোন নাম্বারটা লিড হিসেবে কালেক্ট হবে। এটাই আসলে আজকে আমাদের যে কাজটা, এই কাজটাই আমাকে করতে হবে, ঠিক আছে? তো এখানে বলছে টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে? আমাদের টার্গেটেড অডিয়েন্স কি বলে দিছে। তারপর হচ্ছে ক্যাপচার কি হবে, লিড, এই যে দেখেন লিড ল্যান্ডিং পেজ, মানে আপনার ওয়েবসাইটের যে পেজে আপনি মানে যেই পেজে মানুষ হচ্ছে ল্যান্ড করবে সেই পেজেই হচ্ছে কি করবে, আপনাকে এই লিড ক্যাপচার ফর্মটা কি করতে হবে, আপনাকে দেখাইতে হবে। তো কি ধরনের লিড কালেক্ট করতে হবে আপনাকে, দেখেন ইবুক মানে বই, ফ্রি কোর্স, অথবা ওয়েবিনার, এই ধরনের। মনে করেন ফ্রি কোর্সের একটা নতুন কোর্স আসতেছে, এই কোর্সের জন্য স্টুডেন্টদের ইনফরমেশন কালেক্ট, এই ধরনের একটা আপনার হচ্ছে তৈরি করা লাগতে পারে। অথবা অনলাইনে আপনি বুক যারা কিনতে চাচ্ছে তাদের ইনফরমেশন ডাটা কালেক্ট করতে হবে, এবং এই কালেক্টটা হচ্ছে সিএমআর সিস্টেমে ম্যানেজ করতে হবে এই লিডগুলা। তো এই যে একটু আগে আমি যে আপনাদের সফটওয়্যারের যে নামটা বললাম, কি গেট রেসপন্স, এটা একটা সিআরএম সিস্টেম, ঠিক আছে? তো এই সিস্টেমে আমাদের কাজ করতে হবে। তো অটোমেটিক এটা ইমেল কালেক্ট হবে, কালেক্টটা অটোমেটিক হবে, এবং এটা আমাদের কালেক্ট করে এই ফিডব্যাকটা দেখাইতে হবে যে হ্যাঁ আসলে এটা কাজ করতেছে, অর্থাৎ এটা ইমেল কালেক্ট করতেছে, ঠিক আছে? এবং এখানে দেখেন এই ব্যাপারগুলো আরও বলা আছে যে ডিজাইন করতে হবে, হ্যাঁ, কাস্টমারের কি পিন পয়েন্টগুলো বলতে হবে, অডিয়েন্স সম্পর্কে বলতে হবে, সেট আপ করতে হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, এবং ট্র্যাকিংটা, এগুলো সব কিছুই করতে হবে। তো আমরা এখন ওই কাজটাই করব, ঠিক আছে? তো যাদের পরীক্ষা আগামীকালকে আছে তারা অবশ্যই আজকে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন, কারণ এটা হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট, এবং এই ফ্রি অ্যাকাউন্টটা 14 দিন পর্যন্ত আপনি ট্রায়াল করতে পারবেন। এই জন্য আমি আসলে এটা সবসময় একটু শেষের দিকে আপনাদের দেখাই, যারা আসলে পরীক্ষা দিবে তারাই আসলে অ্যাকাউন্টটা তৈরি করে মোটামুটি পরীক্ষা দিবে, এই জন্য। কারণ আমি যদি অনেক আগে এটা অ্যাকাউন্ট তৈরি করতাম তাহলে 14 দিন পরে এটা যদি ফ্রি আর ইউজ করতে না পারেন তখন আবার ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটা মেইল, যে কোনো একটা মেইল আমরা ইউজ করি। সাপোজ এই মেইলটা ইউজ করি, দেখি এখানে আমার কোনো অ্যাকাউন্ট সম্ভবত করা নাই, আছে সম্ভবত এটাতে। আমি অন্য আর একটা মেইল আসি, আমি একটা নতুন মেইল নেই এবং ওই মেইলে আমার কাজটা করি, ঠিক আছে? তো এখানে এসে আমাদের প্রথমে দেখতে হবে গেট রেসপন্স, এই সফটওয়্যারটাতে মানে এই টুলসটা ইউজ করতে হবে। তো টুলসটা ইউজ করা খুবই সহজ, জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই যে এরকম একটা অপশন আসবে, এখানে আসার পরে যে দেখেন যে আপনি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করে দিবেন, হ্যাঁ। অ্যাকসেপ্ট করার পরে দেখেন এইখানে সাইন আপ ফ্রি, এখানে ক্লিক করবেন। তো সাইন আপ ফ্রি ক্লিক করার পরে আপনাকে এখানে নাম ঠিকানা এগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে হবে, বাট আমি আসলে নাম টাম এগুলো আর দিচ্ছি না, আমি জাস্ট দেখেন আপনাকে বলছে ফ্রি ইউজ করতে পারবেন কত দিনের জন্য, 14 দিনের জন্য। সো আমি কি করব, এই 14 দিনের জন্য এটা ফ্রি ইউজ করতে পারবে, এরপরে আমি কিন্তু ফ্রি ইউজ করতে পারবো না। বাট আমি যদি কালকে পরীক্ষা দিয়ে দিই বা পরের দিন পরীক্ষা দিয়ে দিই, সো আমার এটা কিন্তু সমস্যা হবে না। অ্যাকাউন্ট তৈরি করলে এখন আমরা আগামীকালকেও ইউজ করতে পারবো ফ্রিতে। তাহলে এখান থেকে আপনারা জাস্ট এখানে কী করবেন, এই গুগলে ক্লিক করবেন।
এবং আমি এই জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবো। এবং এখানে দেখেন আমার এই জিমেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন এই অ্যাকাউন্টটা বা যে কোনো পৃথিবীর যে অ্যাকাউন্টই তৈরি করি না কেন, আমাকে অবশ্যই তাদের টার্মস এবং কন্ডিশন কী করতে হবে, মেনটেন করতে হবে। তাহলে আমরা এখানে অবশ্যই মেনে চলবো এবং কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে যখন আমরা কন্টিনিউ ক্লিক করব তখন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপের কাজটা করতে হবে। ওকে, তো অ্যাকাউন্টটা তৈরি যখন হয়ে যাবে তখন আমরা একটু আমাদের ওয়েবসাইটটাকে একটু লগ ইন করে আসি। গতদিন আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম মনে আছে আপনাদের, যে এই যে আপনাদের প্রতিষ্ঠানের নাম অনুসারে আমরা কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করছিলাম। এই ওয়েবসাইটটাকে আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা কি করব, লগ ইন করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে ফেলবো। যেহেতু আমরা অন পেজ এসইও নিয়েও পরীক্ষা দেবো, সো আমাদের এটা অটোমেটিক এটা লগ ইন করাই থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, দেখেন এখানে আমরা এটা লগ ইন হয়ে গেছে, এই যে দেখেন লগ ইন হয়ে গেছে, আমরা এটা লগ ইন করে ফেললাম। ওকে, এটা লগ ইন আছে, এটা লগ ইন অবস্থায় থাক, কোনো সমস্যা নেই। আমরা এখানকার কাজটা শেষ করি। বাংলাদেশ, এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? এটা অপশনাল, ফোন নাম্বার আপনি যদি মনে করেন দিবেন না, না দেন, কোনো সমস্যা নাই। আর যদি চান দিতে দিয়ে দিতে পারেন, এটা অপশনাল, আমি এটা দিলাম না। জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে নেক্সট। এরপরে দেখেন এখানে অ্যাড্রেস, তারপরে এই সে বহুত কিছু দেওয়া লাগবে। সো আপনি এখানে অ্যাড্রেস একটা দিয়ে দেন। তো আমি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, মনে করেন রামপুরা, ঠিক আছে, ঢাকা, বাংলাদেশ। ওকে, আমি আমার মতো একটা ইনফরমেশন দিয়ে আমি জাস্ট কি করলাম, আমার অ্যাকাউন্টটা তৈরি করে ফেললাম। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ওকে, এটাই আমার অ্যাকাউন্ট মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে এই যে দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আমি এগুলো ইউজ করব না, আমি জাস্ট এখানে কেটে দিলাম। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের এখান থেকে মোটামুটি আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী স্টেপের যে কাজ সেটা হচ্ছে এইখান থেকে টুলস আছে, যে টুলস, এই টুলস থেকে আমাদের দেখেন এখানে ফর্ম, এই যে দেখেন ফর্মস অ্যান্ড পপ আপস, এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? ফর্মস অ্যান্ড পপ আপস, এখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে একটা ফর্ম তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের একটা ফর্ম কি করতে হবে, তৈরি করে ফেলতে হবে। তো দেখেন আমরা তৈরি করে ফেলি। এখানে দেখেন এখন আমাদের ফর্মটা ক্রিয়েট করতে হবে, যে তৈরি করতে হবে, ক্রিয়েট। এখন আমরা এখান থেকে যে কি করব, পপ আপ, এটাতে সিলেক্ট করে যে নেক্সট। এখন দেখেন আমাদের এখানে অনেকগুলো ফর্ম চলে আসবে। এই ফর্মের মতো আপনি যে ফর্মগুলো চাচ্ছেন সেই ফর্মগুলোর মতো করে আপনি চাইলে কি করতে পারবেন, ফর্ম পছন্দ করে নিতে পারবেন। এই যে দেখেন এইগুলো, এই ধরনের ফর্ম কিন্তু আমাদের ওয়েবসাইটগুলোতে আসবে। যখন আমরা ওয়েবসাইটে কোনো একটা পেজ ওপেন করবো তখন এই ফর্মটা আসবে বা এই ফর্মটা। আপনি চাইলে আপনার নিজের মতো করে ব্ল্যাঙ্ক পেজ থেকেও ফর্ম তৈরি করতে পারেন। যেহেতু আমাদের কিছু কন্ডিশন দিছে যে আমরা এই ধরনের ওয়েবসাইট বা এই ধরনের কাজের জন্য আমরা কি করব, একটা ফর্ম ক্রিয়েট করব। সো আমরা চাচ্ছি যে একদম ফাঁকা, অর্থাৎ ব্ল্যাঙ্ক থেকে করার জন্য। এই জন্য আমাদের কি করতে হবে, যে দেখেন ব্ল্যাঙ্ক টেমপ্লেট, এখানে ক্লিক করব। দেখেন এখানে আমাদের কিন্তু বলা নাই যে আমার কি কি ইনফরমেশন নিতে হবে। তো ইমেল, মেনলি আমাদের ইমেলটা লাগবে। সো আমাদের ইমেলটা অবশ্যই লাগবে। এইরকম একটা ফর্ম আমরা নিব। তো দেখেন নাম এবং ইমেল এই দুইটা আমরা আছে, এইরকম একটা ফর্ম আমরা নিতে পারি, ঠিক আছে? এখানে দেখেন আরও আছে যে নাম, ইমেল, ফোন নাম্বার, আরও অনেক কিছু আছে, এগুলোও নিতে পারি। যে কোনো একটা আপনি নেন, কোনো সমস্যা নেই। তো আপনার মতো করে আপনি একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আপনারা চেষ্টা করবেন, যেহেতু পরীক্ষা, সো এখন আপনারা একটু সহজ নেওয়ার চেষ্টা করবেন, বেশি ডিফিকাল্ট নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা একদম সিম্পল একটা নিলাম, সেটা হচ্ছে কি এইটা, জাস্ট এটা আমরা নিব, অথবা এইটাও নিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা না। আমি আপনাদের জন্য এইটা নিলাম। হ্যাঁ, এখানে ছবি ইউজ করেও দেখাবো, আবার এখানে বাকি ইনফরমেশনগুলো আমি নিতে পারি, এগুলো আমি দেখাচ্ছি, জাস্ট ইউজ। তো আমরা এই টেমপ্লেটটা ইউজ করলাম। তো ইউজ করার পরে দেখেন আমরা যদি মনে করি যে এখানে আমাদের কি লাগবে, আমাদের যেহেতু এখানে একটা মনে করেন ফ্রি সেমিনারের জন্য আমরা হচ্ছে ইয়ে করতেছি, তো আমরা মনে করেন ফ্রি কোর্স, ঠিক আছে, ফ্রি কোর্স এই জন্য করতেছি। আমরা জাস্ট এটা কপি করলাম, এটা কি ফ্রি কোর্স রেজিস্ট্রেশন, এরকম সামথিং কিছু একটা লিখি, ফ্রি কোর্স রেজিস্ট্রেশন,
রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, আমরা এরকম কিছু একটা দিই। ওকে, ফ্রি রেজিস্ট্রেশন। এখানে আপনি এই টপিকের উপরে একটা ডেসক্রিপশন দিয়ে দেন। আমি মনে করেন যে ডেসক্রিপশন, ছোট্ট একটা ডেসক্রিপশন, সাপোজ মনে করেন এইটাই আমি কপি করে ফেললাম। হ্যাঁ, এখানে আমার ডেসক্রিপশনটা এই যে দেখেন, আমি ডবল ক্লিক করলাম, এই যে দিয়ে দিলাম। ওকে, এখানে আবার দেখেন এই ফ্রন্ট, এই যে এটা যদি ফ্রন্ট চেঞ্জ করতে চান এখান থেকে আপনি করতে পারবেন। এই যে এখানে অনেক কিছু আছে। তো আমাদের এত কিছু দরকার নাই, আমাদের জাস্ট মনে করেন যে কোনো রকম ডিজাইনটা হইলেই হবে, জাস্ট বোঝানোর জন্য। এখান থেকে আপনি চাচ্ছেন ফ্রন্ট সাইজটা একটু কমায় দেন, এই যে আপনি দিতে পারবেন। হ্যাঁ, বাড়ায় দিতে পারবেন, এই যে। ঠিক আছে, আমি চাচ্ছি তো এটা 3 লাইন হোক ফুল। হ্যাঁ, তাহলে এটা 12-14 দিই। ওকে, এতটুকু বা 16 বেশি হয়ে যাচ্ছে, আমি 14 দিয়ে দিলাম, জাস্ট 3 লাইনে করার জন্য। এরপর দেখেন আমার নাম লাগবে, নাম দিলাম। ইমেল লাগবে, আবার ফোন নাম্বার লাগবে না, মনে করেন ফোন নাম্বার লাগবে না, এটাও লাগবে না। এটা চাইলে আপনি এইখান থেকে দেখেন ফিল্ড আছে, এই ফিল্ড থেকে এই যে দেখেন ফিল্ড, এখান থেকে আপনার নাম, তারপরে এটা, এগুলো আপনি বাদ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কেটে দিতে পারবেন, বাদ দিতে পারবেন। এটা এই যে এটা কি বাদ দেওয়ার অপশন নেই? এরকম তো ছিল বাদ দেওয়া। এখান থেকে বাদ দেওয়ার অপশন নেই, অর্থাৎ আমাকে এটা নিতেই হবে। সাকসেসফুল ডিজাইন লেভেল, এই যে এখানে দেখেন আমরা আবার এই যে ইয়েগুলো চেঞ্জ এগুলো করতে পারবো। হ্যাঁ, এগুলো কোনগুলো কি এরকম করতে পারবো। তো আপাতত এত ডিজাইনের দরকার নাই, আমার যেরকম ছিল সেরকমই থাক। ওকে, এরপরে দেখেন এইখানে একটা ইমেজ দিবেন আপনি। মনে করেন এখানে আমি একটা ইমেজ দিব। এই ইমেজটা হবে কি, যে আমার এই যে রেজিস্ট্রেশন কোর্স, আমার একটা কোর্সে ক্লাস করতেছে, এরকম একটা কিছু দিব। এই এডিটে ক্লিক করে মনে করেন যে আমি আমার টেনারের একটা ইনফরমেশন দিলাম, বা এরকম যদি দিতে চাই দিতে পারবো। স্কোয়ার রিপ্লেস আপলোড, রিপ্লেসে ক্লিক করে আপলোড। হ্যাঁ, আপলোডে ক্লিক করব। এইখান থেকে কম্পিউটারে যাব, যাওয়ার পর মনে করেন আমি একটা ইমেজ নেই, সাপোজ এইটাই আমি নিলাম। হ্যাঁ, এটাই আমার কোর্সের আর কি। তো আপনারা ইমেজটা ডিজাইন করে নেবেন। তো এটা নেওয়ার পরে এই যে এটা আমরা ইউজ করে ফেলবো। ঠিক আছে, এটা ইউজ করলাম, এই যে অ্যাড ফাইল কি হলো, ওকে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমার এই যে ইমেজটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ফর্ম। এটা ফর্মের পরে দেখেন যে আমাদের এটা হচ্ছে একটা ফর্ম। ওকে, আমরা এখানে সব কিছু চেঞ্জ করতে পারি। এরপরে দেখেন এইখানে আছে একটা থ্যাংক ইউ মেসেজ। কেউ যদি ফর্ম ফিল আপ করে এরপরে তাকে কি ধরনের মেসেজ দেওয়া হবে, এইখানে ওই জিনিসটা আপনি এডিট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে কি করবেন, নেক্সট। ঠিক আছে, নেক্সট। নেক্সট দেওয়ার পরে আপনাদের মনে আছে যে আমরা যখন এই যে এখানে পড়ছিলাম, এখানে দেখা আছে দেখেন টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্সের একটা ব্যাপার আছে। তো আমি এখান থেকে অডিয়েন্সগুলোকে সিলেক্ট করতে পারবো। এই যে দেখেন চুজ, আমি চাচ্ছি অল ভিজিটর। এখানে হচ্ছে অনলি নিউ, অর্থাৎ আপনার ওয়েবসাইটে নতুন একজন ব্যক্তি যদি আসে তখনই শুধুমাত্র এই ফর্মটা তার সামনে আসবে। ওই ব্যক্তি যদি বারবার আসে তাহলে কিন্তু তার কাছে যাবে না। আর এটা কি অনলি রিটার্নস, যদি একবারও একজন ব্যক্তি ওয়েবসাইটে ভিজিট করছে পরবর্তীতে আবার যদি ভিজিট করে তাহলেই শুধুমাত্র তার কাছে আসবে। এটা যদি মোবাইল ইউজ করে তাদের জন্য, এটা ডেস্কটপ ইউজ করে তাদের জন্য। এখানে হচ্ছে স্পেসিফিক কান্ট্রি, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, সো আমি যেহেতু আপনাদের দেখাবো, হ্যাঁ, তাহলে আমাকে বারবার এটা আমি ভিজিটর অল দিয়ে দিলাম, মানে এটাও এটা দুইটাই। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি, যে ই কমার্স টার্গেটিং। হ্যাঁ, এটা আপনি চাইলে স্টোরকে কানেক্ট করতে পারেন, আমার আপাতত এটা লাগবে না। এরপর হচ্ছে টিগার, এখানে ক্লিক করেন। দেখেন আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট কত সেকেন্ড পরে, মনে করেন আমার ওয়েবসাইটে একজন ব্যক্তি আসলো, কত সেকেন্ড পরে কি করবে, কেউ এইটা ভিজিট করবে, মানে এই ফর্মটা তার সামনে ওপেন হবে, এটা আমি দিয়ে দেবো। তাহলে এটা ক্লিক করেন, ক্লিক করে এখানে লিখে দেন 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড পরে এই ফর্মটা আসবে। এটা হচ্ছে কি স্ক্রলিং, মানে কোনো একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে আসলো, মনে করেন এটা আমার ওয়েবসাইট, এখানে আসলাম, এসে আবার চলে গেলাম।
আরেক পেজে চলে গেলাম, আরেক পেজে চলে গেলাম, তাহলে কিন্তু আমার সামনে এটা আসবে না যতক্ষণ না পর্যন্ত আমি এই যে এরকম করে স্ক্রল করতেছি। স্ক্রল করলেই শুধুমাত্র আমাকে ফর্মটা সামনে আসবে। তাহলে এটা হচ্ছে স্ক্রল। এটা হচ্ছে কি আপনার হচ্ছে ভিজিটর আসবে, লিভ করবে পাতাটা, তখন আর কি ভিজিট মানে যখনই লিভ করতে যাবে তখনই তার সামনেটা আসবে। ইনঅ্যাক্টিভ, যদি কেউ মনে করেন আগে ভিজিটর ছিল, হ্যাঁ এখন অত অ্যাক্টিভ না, সেক্ষেত্রে কেউ ক্লিক করলো, সেক্ষেত্রে আসলো। তা আমি আপাতত এইটাই সিলেক্ট করতেছি। এরপর আছে টাইম। এখন আপনি এখানে টাইম সেট করতে পারবেন যে স্টার্ট টাইম, ইন ডেট, এইটা একটা সেট করে দিতে হবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত শুধু পপ আপটা ওপেন হবে, পরে আর ওপেন হবে না। এই ব্যাপারগুলো আছে। তার ফ্রিকোয়েন্সি আছে যে কতবার পার ডে, কতবার একজন ব্যক্তির কাছে আসতে পারে। আমি এখানে আপাতত 7 বার যদি দেই, তাহলে 7 বার না, আমি 4 বার দিচ্ছি। 4 বার দিয়ে তারপর আপনি দেখাচ্ছি যে 5 বার যখন আসবে তখন আর আমার সামনে এটা আসবে না। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আপনি এইভাবে সেট করতে পারবেন। এটা যখন হয়ে যাবে তখন আমরা জাস্ট এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তাহলে আমার ওয়েবসাইটের লিঙ্কটা কোথায়? এটা কপি করলাম, এইখানে এটা দিয়ে দিব। দেখেন আমরা দিয়ে দিছি। দেওয়ার পরে দেখেন এই যে এখানে গেট ওয়েব কানেক্ট, আমাকে কানেক্ট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করেন, এখানে যে লিঙ্কটা আছে মানে এখানে যে কোডটা আছে এটা কপি করবেন। কপি করার পরে আপনার ওয়েবসাইটে আসবেন। এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর একটা প্লাগইনসে আসবেন। প্লাগইনসে আসার পরে অ্যাড প্লাগইনসে আসবেন। অ্যাড প্লাগইনসে আসার পরে এইখানে লিখবেন ইনসার্ট হেডার ফুটার। হেডার ফুটার এই যে অলরেডি চলে আসছে আমার কাছে। এই যে দেখেন ইনসার্ট হেডার ফুটার্স, ঠিক আছে। এটা ইনস্টল করবেন, এটা অ্যাক্টিভ করবেন। এটা আপনি আজকেই করে মানে অ্যাক্টিভ ওপেন করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন এই যে এটা ডাব্লিউপি হেডার এবং ফুটার, এইটা আপনি কি করবেন? সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পরে এই যে এখানে অ্যালাউ করে দেন, অথবা স্কিপ করলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এই যে দেখেন আমি এখানে চলে আসছি। এখানে বুঝি নাই, বুঝি নাই। ও, প্লাগইনসের অপশনটা দেখেন, আমরা যে প্লাগইনসে আসছি এই প্লাগইনস, এরপরে অ্যাড প্লাগইনসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সার্চ বক্সে লিখব ইনসার্ট হেডার ফুটার। ইনসার্ট লিখলে এই যে চলে আসছে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স। এটা আপনি কি করবেন? এটাকে আপনি ইনস্টল করবেন। এই যে এটা ইনস্টল আমি যেহেতু করে ফেলছি অলরেডি, এটা অ্যাক্টিভ হয়ে আছে। ইনস্টল করবেন, তারপর এটাকে কি করবেন? অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে এই যে দেখেন আমাদের এখানে এই যে ইনস্টল যত প্লাগইনস আছে এখানে লিস্ট আছে। আপনি এখানে ক্লিক করেন, এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, দেখেন এই যে ডাব্লিউপি হেডার্স ফুটার্স, এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। অথবা এই যে টুলস আছে না, এই যে এখানে টুলস, এই যে টুলস নাই সেটিংস, এই সেটিংসের এই যে দেখেন ডাব্লিউপি হেডার ফুটার এখানেও আছে। এখানে ক্লিক করলে আসতে পারবে। এরপরে দেখেন এইখানে দেখেন হেডার বডি ফুটার এই পার্ট আছে। এই পার্টের ভিতরে আপনাকে কোডটাকে কপি করতে হবে। এখন আপনাকে দেখেন তো এখানে কি লেখা আছে, এটা কোথায় দিতে হবে? পেস্ট করতে হবে। কোথায় বলেন তো? হেডারে। তাহলে আমরা এখান থেকে কপি করব, কপি করে এইখানে আসব। এই এটা হচ্ছে হেডার, এইখানে আপনি মাউসটা রেখে পেস্ট করে দেবেন। দিয়ে একটু নিচের দিকে আসেন, আসে সেভ। আমরা এখানে সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ। এখন এখানে আসবেন, আসার পর দেখেন এটা আপনি এখান থেকে কেটে দেন, একটু নিচের দিকে আসেন। আমার এটা সেভ হয়ে গেছে, এখানে সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দেন। আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। ওকে, এই যে এখন আপনি যত যে পারফরমেন্স করবেন, কতজন মানুষ ক্লিক করতেছে, কতজন কি করতেছে, এখানে সব পারফরমেন্স কিন্তু চলে আসবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন এই যে ইমেজ বা এইগুলো দেখা যাচ্ছে কিনা, বা এগুলো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি যে ডিজাইন এডিট করতে পারবেন। এখানে যান, গিয়ে আপনি আবার একটু দেখেন, কোথাও চেঞ্জ করার প্রয়োজন হলে করতে পারবেন। তো আমরা একটু আগে দেখি যে আমাদের এটা কাজ করে কিনা। দেখেন আমি এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে বলেন তো কত সেকেন্ড পরে আমার এখানে পপ আপটা আসবে?
30 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে আমাদের এখন কিন্তু এখানে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবো যে আমাদের এখানে আসে কিনা। যদি না আসে তাহলে আমাদের আবার কাজ করতে হবে যে আমার হয়তো প্রবলেম বা কোথাও কোনো ভুল বা এই ধরনের ব্যাপার আছে। ঠিক আছে, 30 সেকেন্ড একটু বেশি দিয়ে ফেলছি মোবাইল। হ্যাঁ, দেখেন 30 সেকেন্ড পরে এটা আসছে কিনা। এখন আপনার এখানে মনে করেন আপনি নাম দিয়ে দিলেন, ওকে। এখানে আপনি একটা মেল দিয়ে দিলেন, আমি আপাতত আমার এই মেলটাই দিয়ে দিলাম। হয়ে গেল, এইখানে মেল দিলাম, এখানে ফোন নাম্বার দিলাম, সিলেক্ট করতে হবে কান্ট্রি, আমি এখানে বাংলাদেশ করে দেই। এরপরে জিরোটা দেওয়া যাবে না মনে হয়, তাহলে 1866 96 91 61। এখানে একটা মেসেজ দিয়ে দিলাম, মনে করেন আপাতত কিছুই দিতে চাচ্ছি না, এনে। ঠিক আছে, আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পরে আমি টেস্ট করতেছি সব কিছু। দেখেন আমি এটা সাবমিট যখন করব তখন আমাকে একটা থ্যাংক ইউ মেসেজ, যে মেসেজটা আমাকে দিয়েছিল, থ্যাংক ইউ মেসেজটা দিলাম। এরপর আমি এখান থেকে এটা কেটে দিলাম। এখন আমাকে এখানে আসতে হবে। এখানে আসার পরে আমি আবার একটু ব্যাকে যাই। দেখেন দুইজন মানুষ ভিউ করছে, ঠিক আছে। এই যে 2 লিড কালেক্ট হয়েছে একটা, এই যে আমার যে লিড কালেক্ট হয়েছে এই ইনফরমেশনটা আমাকে দেখাইতে হবে। বুঝতে পারছেন? এখন আমি একটু ব্যাকে যদি যাই, এই যে দেখেন এখানে আমাদের এই ইনফরমেশনগুলো থাকবে। এই যে দেখেন ভিউ কত, ইউনিক ভিজিটর কত, হ্যাঁ, কতজন মানুষ ক্লিক করতেছে, লিড কতটা আসলো। এখানে আপনারাও যদি এখানে এখন ওয়েবসাইটে যান, আমাদের এই ওয়েবসাইটে, তাহলে দেখেন যে আপনারাও হয়তো যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আপনাদের ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, আপনারা যারা কম্পিউটারে আছেন তারা একটু টেস্ট করে ফেলি, কারণ অনেক সময় হতে পারে যে আমি যেহেতু আমার এখান থেকে করতেছি হয়তো বা এটা আসতেছে, হ্যাঁ, আপনার হয়তো নাও আসতে পারে। একটু চেক করে ফেলি, কারণ পরীক্ষক কিন্তু আপনাকে হয়তো চেক করতে পারে, উনি পরবর্তীতে আসতে পারে, আসার পরে উনি আবার দেখতে পারে যে আসলে আসতেছে কিনা। ঠিক আছে, আমি একটু এই টাইমটাকে একটু চেঞ্জ করে আসি, হ্যাঁ, কারণ এটা আমার মনে হচ্ছে টাইমটা একটু বেশি দিয়ে ফেলছি। তাহলে টাইমটা আমি কীভাবে চেঞ্জ করবো একটু দেখি। এই যে এডিট অপশনে আসছি, আসার পরে নেক্সট, এখানে আসার পরে এই যে 30 সেকেন্ড, এখানে টিগারে ক্লিক করব। 30 সেকেন্ডের জায়গায় আমি 5 সেকেন্ড দিয়ে দিলাম, সেভ। এখন আমার যে ইনফরমেশনগুলো যখন আপনি এখানে আসবেন, রিলোড দেন, রিলোড দেওয়ার পরে দেখেন 5 সেকেন্ড পরে চলে আসার কথা। আর আরেকটা জিনিস, আমি যখন আপনাদের যেহেতু ছবি ব্যবহার করব, তারপরে হচ্ছে আরও যে জিনিসগুলো এগুলো ব্যবহার করব, যার কারণে আমি এইরকম একটা থিম নিছি। ঠিক আছে, বাট আপনারা কি করবেন, আপনারা যখন কাজ করবেন তখন ছোট্ট থিম নেবেন, এত ছবি টবি এগুলো ইউজ করার দরকার নেই। ঠিক আছে, দেখেন আমি অলরেডি কিন্তু এই থিমটা একবার হচ্ছে ইয়ে করে ফেলছি, মানে ইউজ করে ফেলছি, মানে আমি ফর্ম ফিল আপ করছি, যার কারণে আমার কাছে আর আসবে না এটা। ঠিক আছে, আমি অন্য আর একটা জিমেলে আসি, দেখি। এই জিমেলে আসলাম, ওকে। আমি যখন এখানে আসতেছি তো দেখেন এটা নতুন জিমেল, তো স্বাভাবিকভাবে এটা আসার কথা 5 সেকেন্ড পরে। ওকে, চলে আসছে। এখন আমি মনে করি এবার কেটে দিলাম। এখানে কয়বার আসবে মনে আছে আপনাদের? 4বার আসবে, কিন্তু তারপরে কিন্তু আর আসবে না। তো দেখেন আমি একবার কেটে দিছি, দেখি আর আসে কিনা। আর তো আসে না। ওকে, তো এই জন্য আপনারা যেটা করবেন, এই যে আমি এখানে যে অনেক চেঞ্জ টেঞ্জ করছি না, লিমিট টিমিট করছি না, এগুলো আপনারা এত করবেন না। হ্যাঁ, এগুলো জাস্ট এই যে এডিট অপশনে আসবেন, জাস্ট সেভ দিয়ে দিবেন। এখানে আসবেন, এখানে 5 সেকেন্ড শুধু দিবেন, সেভ দিয়ে দিবেন। এইখানে যে টিগার আছে না, এখানে আর কিছু, সরি এটা না, এইখানে এসে টাইমিং, এই টাইমিং এগুলো কিচ্ছু করবেন না, বুঝছেন। আপনি জাস্ট এটা সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, তাহলে যেটা হবে, এই যে দেখেন লিড কিন্তু 2টা হয়ে গেছে, এখন 2টা, দেখছেন, লিড 2টা হয়ে গেছে। এখন এই যে লিডের যে ব্যাপারটা, এটা ব্যাক করেন, ব্যাক করে এই যে
কতগুলো লিড আসলো, কতগুলো কি আসলো, এগুলো জাস্ট আমরা এখান থেকে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা, বা এই যে রিপোর্টে ক্লিক করব, সরি কন্ট্যাক্ট না, রিপোর্টে ক্লিক করব। হ্যাঁ, এই যে রিপোর্টে ক্লিক করব। কই গেল? আরেকটা কই কন্ট্যাক্ট? তাহলে আপনারা বুঝতে পারছেন তো কিভাবে করবেন সবাই কাজটা? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। ওকে, এরপরে দেখেন যে আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন একবার, ঠিক আছে, একবার বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন কি হবে যে আপনারা হয়তো খুব সহজেই কাজটা করে ফেলবেন। হ্যাঁ, মনে করেন যে আপনারা কাজটা করে ফেলছেন। এখন আপনি যতবারই কি করবেন, ফর্ম তৈরি করতে যাবেন আপনার ওয়েবসাইটে, যখন ফর্মটা দিবেন তখন কিন্তু আপনার ওই ওই ফর্মটাই ওপেন হবে। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে, এখানে এই ফর্মটা ওয়েবসাইটে হবে। তখন আপনারা কিন্তু প্র্যাকটিস পারপাসে যেটা করছেন না, এটা কিন্তু ডিলিট করে দিবেন, দিয়ে আবার যখন নতুন তৈরি করবেন বা ওখানে পরীক্ষা দেওয়ার সময় তখন সেটা ইউজ করবেন। এই যে দেখেন, আমরা প্রথমে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসছি, এই যে দেখেন ড্যাশবোর্ড, ঠিক আছে। ড্যাশবোর্ড থেকে কন্টাক্টে ক্লিক করবেন। কন্টাক্টে ক্লিক করলে আপনারা ওই যে একটু আগে যেটা তৈরি করছি সেটা আপনি এই যে ইনফরমেশন এখানে পাবেন, এই যে, ঠিক আছে, এই যে লিস্ট, আমাদের আগেরটা কই গেল? আগেরটা ডিলিট করতে হবে না? আগে এখানে একটা অপশন ছিল যেটাতে আমরা ব্যাক করতে পারতাম। ওকে, আমরা এই যে যেখান থেকে ক্রিয়েট করছিলাম অ্যাকাউন্ট ওইখানে আবার আসলাম আর কি, ঠিক আছে। এই যে এখানে আসছি, আবারও দেখাই, এখানে এখানে ক্লিক করছি, এই যে ফর্মস অ্যান্ড পপআপস, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে কি আমরা এই যে এই ফর্মটা পাইছি না, এই যে দেখছেন না এটা, এখান থেকে এইটাকে আনপাবলিশ করবেন। এটাকে কি করবেন? আনপাবলিশ করবেন। এরপরে আবার এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, করে আবার এখান থেকে নতুন করে আবার অ্যাকাউন্ট তৈরি করবেন। না হলে কিন্তু আগেরটাই কি হবে দেখা যাবে। আবার মনে করেন যে আরেকটা তৈরি করতেছেন, এখানে ব্ল্যাঙ্ক নিলেন, ব্ল্যাঙ্ক নেওয়ার পরে আপনি মনে করেন সিম্পল এটা নিলেন, এই যে দেখেন আমি এটা নিলাম, এটা নিলাম, মনে করেন আমি আর চেঞ্জ করলাম না, হ্যাঁ, যা আছে তাই এভাবেই থাকলো। এখান থেকে শুধু টাইমিং, এটা অডিয়েন্স, ওকে, সেভ, এটা টিগার, এখানে আমি এন দিয়ে এখানে দিয়ে দিলাম 1, সেভ দিলাম। এখানে টিগার আমি কিছু চেঞ্জ করলাম না, এখানে হচ্ছে আমি কিছু চেঞ্জ করলাম না, তাহলে সব ওকে, নেক্সট। এরপরে আবার কি করব, এখানে আমার ওয়েবসাইটের ওই লিঙ্কটা দিব, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি, এখানে পেস্ট, এখান থেকে ওয়েবে এটা কপি করবেন, কপি করে ওয়েবে আসবেন, এইখানে পেস্ট করে দিবেন, এই যে এইখানে। দেখেন এখানে আমি আবার পেস্ট করেছি, মোটামুটি কোডটা সেমই থাকে। হ্যাঁ, ওকে। এখন আমি যখন আবার এখানে আসব, এখানে একটা রিলোড দিব, তখন দেখব যে আমার এই ওয়েবসাইটে
আবার আগের যে এটা আসছে ওইটা আসবে না। আমি নতুন একটা জিমেল নেই। ও এখানে আমরা ফিনিশ করে নিই, সরি। আমরা এখানে ক্লিক করে এই যে পাবলিশ করতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, আমরা এটা পাবলিশ করে দিলাম। ওকে, এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই, এই যে চলে আসছে। ঠিক আছে, এখন আমরা আবার এখানে তথ্য দিব, এখানে মেইল দিব, সাবমিট করব। অলরেডি এটা সাবমিট হয়ে গেছে। সো সাপোজ আমি এখানে 1 দিয়ে দিলাম, জাস্ট একটা ডেমো পারপাসে। ওকে, এখন আমাদের এখানে আবার আমরা রেসপন্সে গেলে আমরা এখানে রিলোড দিলে আমরা এখানে রেজাল্টটা পাবো। এইগুলোর কিন্তু এই যে স্ক্রিনশট, আপনি যে ডেমো দিয়ে সাকসেসফুলি এটা যে একটা ডাটা পাইছেন, এগুলোর স্ক্রিনশট কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে, এগুলো আপনাকে নিতে হবে। দেখেন এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা আবার যদি কি করি, যে আবার আরেকটা যদি তৈরি করতে চাই, এইটাকে তখন আবার আনপাবলিশ করে আবার এটাকে আমরা এখান থেকে এটা তৈরি করব। ঠিক আছে, এখানে আমি দেখেন এই যে ওয়েবসাইটে আমি যতবার রিলোড দিব ততবারই আসবে, কারণ এখন কিন্তু আমরা তো নিয়ম শৃঙ্খলা বানাই নেই, যার কারণে এটা বারবার আসবে। দেখেন আমি যতবার রিলোড দেবো ততবার। সো আপনাদের এত নিয়ম শৃঙ্খলা বা এই জিনিসগুলো আপনারা করবেন না। তাহলে এই যে যেহেতু পরীক্ষা তো বারবার দেখাইতে হবে, তো আমি যদি লিমিটেশন দিই তাহলে আসলে বারবার আসবে না, আর বারবার না আসলে আপনি তো পরীক্ষককে দেখাইতে পারবেন না। ঠিক আছে, সো এইভাবে রাখবেন, রাখার পরে আপনি মোটামুটি এটা রেজাল্টগুলো যে দেখাই দিবেন, যে এই যে দেখেন আমার রেজাল্ট এইভাবে এইভাবে। ঠিক আছে, ওকে। জাস্ট আপনারা আবারও বলি, যদি আপনি এই পেজে না আসতে পারেন, এই পেজে না আসতে পারেন, এই টুলসে ক্লিক করবেন, করে এই যে এখানে ফ্রম পপ আপস এখানে ক্লিক করবেন, করলে আপনি এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি ডাটাটা দেখতে চাইলে এখানে ক্লিক করেন, এই যে আপনার ডাটা সব চলে আসছে। যে বুঝি নাই। ও যে ডাটাটা ওকে, এই যে দেখেন এখানে আমার এই যে ডাটাটা এই যে দেখাচ্ছে, এই যে ইমেল অ্যাড্রেস, নেম, এই যে এখান থেকে দেখেন এই যে মাইনুল ইসলাম, ফোন নাম্বার, এগুলো যেহেতু আমার প্রথমবার হচ্ছে কি, যেগুলো ইনফরমেশন যেগুলো দিছি সেগুলোই শুধু পাওয়া যাবে। এই যে এই যে এই যে একটা ইনফরমেশন, এই যে একটা ইনফরমেশন। বুঝি নাই। একজনকে কতবার অ্যাডটা দেখাবে এটা আপনি হচ্ছে মেনটেন করবেন কই থেকে, তাই তো? এখান থেকে আপনি যে প্রথমে এখানে আসবেন, আসার পরে আপনি এই যে এখানে আসছেন, আসার পরে আপনি এই উপরেরটা নিয়ে কাজ করবেন। সো আপনি এই উপরেরটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে এই যে এখানে নিয়ে আসবে, এখান থেকে যে ডিজাইন এডিট করবেন। এখান থেকে আপনি যদি কোনো লেখা টেখা চেঞ্জ করতে বলে আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে নেক্সট, নেক্সটে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি এই যে কতবার দেখাবেন, এই যে ফ্রিকোয়েন্সি, তারপরে যে শিডিউলিং, লিমিট, এগুলো সব আপনি এখান থেকে টাইম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আর এইখান থেকে হচ্ছে টাইম, কত সেকেন্ডের ভেতরে আপনি এটা দেখাবেন। দেখেন আমি এটা বাদ দিলাম, আমি যদি এটা ইউজ করি, ঠিক আছে, এটা ইউজ করি, তাহলে দেখেন এখানে আবার কত পার্সেন্ট আমি হচ্ছে কি করব, স্ক্রল করার পরে দেখাবে। আমি এখানে 15% দেখাচ্ছি, মনে করেন 15%। সেভ দিলাম, আমি এখানে আসলাম, রিলোড দিলাম। আগে কি হইতো, 1 সেকেন্ড পরে আমাকে দেখাইতো, এখন দেখাচ্ছে, দেখাচ্ছে না। কিন্তু আমি যদি এটা স্ক্রল করে দেখেন 25% আসি, ওকে, এখন এটা আসতেছে। বুঝাইতে পারছি আমি কি?
দেখেন আমি এটা রিলোড দিলাম আবার, হ্যাঁ দেখেন আমি এটা রিলোড দিছি, এটা এই এই পর্যন্ত আছে, ঠিক আছে। দেখেন আমি এটা রিলোড দিলাম, এইটা কিন্তু এখানে আছে, এইখানে এটা 25%-এর বেশি না, সো এটা আসছে। এখন দেখেন আমি এটাকে এইখানে নিয়ে এসে রাখলাম, রিলোড দিলাম, দেখেন আমি কিছুক্ষণ ওয়েট করি, এটা আসবে না। আসছে? আসে নাই। আসছে? আসে নাই। আসে নাই। 1 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি আরেকটু নিচে নামাই, আসছে? আসে নাই। 25% হয় নাই। আসছে? আসে নাই। আমি একটু নিচে এইখানে আনলাম, এই যে আসছে। সো এইটা হচ্ছে আপনার সেই জায়গা যেখান থেকে আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপনি নিয়ন্ত্রণ করবেন, এই যে এখান থেকে, এই যে এরপরে দেখেন এই যে আরো অপশন আছে, এগুলো আপনি চাইলে দেখেন ক্লিক অপশনটা যদি দেই, তাহলে আমি কোথাও যদি ক্লিক করি তাহলেই শুধুমাত্র এখানে আসবে, তারপরে আবার এখানে আবার সেকশনটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সো এগুলো খুব একটা দরকার পড়ে না। এটা কি ও, এখানে পেজের স্পেসিফিক কোনো পার্ট বা এরকম যদি আপনি এটা সিলেক্ট করে দেন, সেটা আর কি আসবে ওই সেকশনটাকে আর কি। তো এটা সিএসএস কোড দিয়ে আপনি করতে হবে, তো এটা আপাতত দরকার নেই আমাদের। তো এভাবে আমরা এই দুইটাই ইউজ করেন আপনি পরীক্ষার জন্য আপাতত, ঠিক আছে। জমা এই যে স্ক্রিনশট গুলো দিবেন যে আপনি কোথায় কোথায় কাজ করতেছেন, আর পরীক্ষক আপনাকে এই যে এটা এসে দেখবে, আপনি যখন এই যে বলবেন যে আমার এইভাবে কাজ করছি, আপনি এইটাও দেখবে। আবার যখন এখানে আসবে, আপনি যখন বলবেন যে আমি আসলে এখানে ট্রিগারটা এইভাবে সেট করছি যে 25% যখন পেজ আসবে তখন আমার এটা স্ক্রল করবে, তখন আপনাকে এই যে এখানে আসবে ওয়েবসাইট এসে একটা রিলোড দিবে, রিলোড দিয়ে আপনাকে বলবে এইভাবে টেস্ট করবে যে কাজ করতেছে কিনা, এভাবে কাজ করতেছে কিনা, আবার 25%-এর পরে এটা কাজ করতেছে না, এভাবেই দেখবে। এবং আপনিও এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন।